বলা হয়ে থাকে আকাশ প্রতিরক্ষা ছাড়া একটি দেশ স্বাধীন বাড়ির মতো, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ছাড়া রাষ্ট্র সবসময় উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ থাকে। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে ঘটে যাওয়া যুদ্ধ তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ইরান যখন শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তখন তা বৃষ্টির মতো মাটিতে নামিয়ে এনেছে ইসরায়েল। ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট বিভিন্ন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা প্রাসঙ্গিক করে তুলেছে। এক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানও। কথা উঠছে বাংলাদেশের অবস্থা নিয়েও। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা শক্তিশালী বাংলাদেশ? কেননা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই পরিণত হয়েছে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে। বাংলাদেশের সামরিক বাহিনী কতটা প্রস্তুত একটি উচ্চ গতির ফাইটার জেট, ক্রুজ মিসাইল বা স্টিলথ ড্রোন মোকাবেলা করতে? তথ্য বলছে আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারেনি। বিশ্বের সামরিক শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভর করছে, তখন বাংলাদেশ পুরনো স্বল্পমাত্রার প্রতিরক্ষা কাঠামোর মধ্যেই আবদ্ধ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায় 2011 সালে কেনা চীনের তৈরি FM-90 স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র। এই মিসাইল সিস্টেম ড্রোন, হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত করতে পারে, সেই সঙ্গে আঘাত হানার জন্য কার্যকর। তবে উচ্চ গতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয়। বিভিন্ন মাধ্যমে জানা যায় বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আছে 44টি যুদ্ধ বিমান, যার মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের, F7 ও 8টি সোভিয়েত যুগের MiG-29। প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ Yak-130 যুদ্ধ বিমান, যা 14টি হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য। এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের, যার ফলে এরা 14টি আধুনিক স্টিলথ বা রাডার এভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি, এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সঙ্গে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা ও বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সূত্রে জানা গেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে। এর মধ্যে 36টি স্লোভেনিয়ান নির্মিত ব্রাহ্মস C4I। তুরস্কের তৈরি বায়রাখতার TB2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি চীনের তৈরি এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সামরিক গবেষণা প্ল্যাটফর্ম গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের, সঙ্গে আরও আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টির নির্মাতা চীন, 2টির যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। আকাশ প্রতিরক্ষায় উন্নয়নে রাডার ব্যবস্থাও আবশ্যক। জানা যায় চলতি মাসে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন রাডার GM-403M। বাংলাদেশ সামরিক শক্তির সূচকে বিশ্বে 37তম অবস্থানে থাকলেও অস্ত্র আধুনিকায়নের দিক থেকে এখনও অনেক পিছিয়ে। 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্বে 28তম বৃহত্তম অস্ত্র আমদানিকারক হলেও তা মূলত ভূমি যুদ্ধের উপকরণে সীমাবদ্ধ থেকেছে। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনের অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা জানান, আমাদের সশস্ত্র বাহিনীর নীতি কাউকে আক্রমণ করা নয়, বরং ডিফেন্সিভ। এটাই আমাদের পলিসি। এটা করতে হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে, আর এক্ষেত্রে আমরা একেবারেই লোয়ার টায়ারে আছি। রুমি নোমান, খবর সংযোগ।